সেই ক্যানিং লাইন ঘুটিয়ারি শরীর মনে করে দেখো ছেলেটার বাড়ি হলো আপনাদের মনে নেই সোনাখালি বাসন্তী মনে করে দেখো ওই হুগলি জেলায় মাদ্রাসায় পড়ায় ট্রেনের মধ্যে ওরে বলেছিল বল জয় শ্রীরাম মনে আছে খোকা মনে থাকে না ওরে ও যখন বললে না পাক সার্কাস স্টেশনে ওকে লাথি মেরে ফেলে দিয়েছিল মনে নেই কিচ্ছু মনে থাকে না কেন আরে ওরা জয় শ্রীরাম করাতে চায় আমরা কি কেউ জয় শ্রীরাম বলতে পারি আরে জোরে বলুন এমনি এমনি বাংলায় বলতে পারি জয় শ্রীরাম হাজারবার পড়তে পারি বাংলায় বললাম তাতে আমার কি হতে কিছু হবে না কিন্তু তোমরা বললে আমরা ওটা পড়তে পারি না আমরা বলবো না আরেকটু জোরে হবে না ইনশাআল্লাহ এই দাঁড়া এটা কোন থানা জীবনতলা সে তো অনেক পিছনে গো জীবনতলা মানে তো ব্যাক এই দিকে রে আমাদের বাড়ির দিকে একটু জোরে একবার জীবনতলা থানা ভালো থানা ওই রাস্তা দিয়ে যাই দেখাশোনা হয় একটু চিল্লে বলবে কেউ ফাঁকি দেবে না বনমালীপুরের গাইন পাড়ার বাৎসরিক চলে সওয়া আর একটু জোরে হবে না ফুরফুরা শরীফ আজমির শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ নারায়ে তাকবীর আল কুরআনের আলো আল হাদিসের আলো সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নূর নূরাজি আমি আপনাদের এখানে আগে এসেছি ওই ধোঁয়াঘাটা ওইদিকে অনেকবার একবার আপনাদের আমি তো এই লাইনে ওয়াজ করছি আমার 40 বছর হয়ে গেছে আমার এখন 64 বছর বয়স চলছে আমরা যারা একসাথে ওয়াজ করতাম একসাথে যারা করতাম ওই সময়ে ভাই গল্প করছি না নূর নূর নূরাজি নূর এসেছে আর তারি নূরি চারিদিকে আলো হয়েছে জোরে বলা যাবে না আরো জোরে বলা যাবে না ইদানিং ইউটিউবগুলোতে দেখবেন কিছু কিছু বক্তা বলছে আল্লাহর রাসূলের শরীরে নাকি মাটি আছে পানি আছে আগুনও আছে আল্লাহর নবী নূরের তৈরি নয় একদল বলছে বাজারে ওটা 100% বাজে কথা আল্লাহর নবী হলো পূর্ণ নূরে মুজাসসাম একবার জোরে বলা যাবে না আরো জোরে বলা যাবে না আল্লাহর নবীর মা হযরতে আমিনা তো জোহরা বলছে মা আমিনা আমার যেদিন বেটা হয়েছে ভালো করে খেয়াল করুন আমার যেদিন বেটা হয়েছে আমি আমিনা লক্ষ্য করে দেখি ওটা যেন একটা নূরের দোলা আমাদের দেশের বিখ্যাত হিন্দু পণ্ডিত নামতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস গুরুদেব ওনারই প্রাণপ্রিয় শিষ্য শ্রী শ্রী বিবেকানন্দ যার আরেক নাম নরেন্দ্র নরেন বা বিলে
উনি লিখেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার খোঁজ রাখেন না বাবা। বিবেকানন্দ লিখেছে, বিবেকানন্দ হিন্দু মানুষ যাকে নিয়ে এখনকার বিজেপি নেতাগুলো হিন্দুত্ববাদের স্লোগান দিচ্ছে, উনি লিখেছেন হযরত, ভালো করে শুনুন, উনি লিখেছেন মধ্যপ্রাচ্যের আকাশে একটা উজ্জ্বল নূর এসেছে, ওই নূর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু কে জানি তো আগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরব দেশের খরমা মিষ্টি, মানে খেজুর, আরব দেশের খরমা মিষ্টি আর মিষ্টি বেদানা বিচিবিহীন খেজুর, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। মা আমিনা বলছে, ভালো করে শুনেন, যেদিন আমার বেটা হয়েছে, আহা আমি দেখলাম একটা নূর এসেছে, নূর আমার ঘরে। মা আমিনা বলছে, আমি ওই নূরের আলোতে প্রথমে রোম সম্রাটের দরবার দেখতে পেলাম। দাঁড়ান দাঁড়ান, সুবহানাল্লাহ বলবেন কিন্তু হিসেব করে বলবেন। কেন? আমি দেখেছি বক্তৃতা করছে বক্তা, জাহান্নামের ওয়াজ করছে, ও ঘুমের ঘরে সুবহানাল্লাহ। ও পার্টি আমার চাই না, আমি চাই আপনি বুঝে বুঝে বলুন। কেন? আপনি কি বলেছেন ভেবেছেন কি? রসুলের মা আমিনা বলছে, আমার ঘরে যে নূর এসেছে, ওই নূরের আলামে রোম সম্রাট দরবার দেখছে। রোম সম্রাট কোথায় সেটা? বেয়াদব, জানে কিছু না। মক্কা থেকে 25,000 কিলোমিটার, লিখে নেন, মক্কা শরীফ থেকে রোমের দূরত্ব 25,000 কিলোমিটার। ভারতবর্ষ থেকে মক্কার দূরত্ব কত কিলোমিটার বলুন চাচা? 6,000। ক হাজার? তাহলে 4টে 6 হলে 4 × 24। তাহলে মক্কা থেকে ইতালির রাজধানী হলো রোম, যেখানে খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস থাকে এখন, যেখানে ঈমানের কালেমার দাওয়াত পৌঁছে গেছে। মা আমিনাতুল জোহরা দেখছেন সেই দরবার মক্কা শরীফ থেকে কত হাজার কিলোমিটার? মুখস্থ করেন, কেউ কোনো আলেম বলবে না, আমি চ্যালেঞ্জ করছি, আমি লিখে দিয়ে যাচ্ছি, লিখে নেন। মক্কা থেকে 25,000 কিলোমিটার দূর দেখছে কিসের আলোয়? রাসূল এসেছে, রাসূল এসেছে, চারিদিকে দেখো আলো হয়েছে। রাসূল এসেছে, চারিদিকে দেখো নূর এসেছে। একবার জোরে বলা যাবে না? আমি একটা উদাহরণ দিচ্ছি, এক লাইনে। মা আমিনাতুল জোহরা প্রথমেই দেখছেন সুদূর ইতালির রাজধানী রোম। তখন রোমের রাজার নাম কি ছিল জানেন? আপনারা বলতে পারবেন? এই বনমালীপুর সিনিয়র রফিক ভাইয়ের বাড়ি, রফিক ভাই বাড়ি না এলাকা, আমার নাম করবে। বনমালীপুর সিনিয়র মাদ্রাসা আছে, ওদের হুজুরদের জিজ্ঞেস করেন, বলে দেবে। তখন রোমের দরবারের রাজা ছিলেন খ্রিস্টান রাজা, তার নাম রোম সম্রাট কাইজার। বুখারী শরীফ হাদিসে লেখা আছে, পড়ে নেন। তার নাম রোম সম্রাট কাইজার।
তার মানে খ্রিস্টানদের তিনি রাজা। সেই দরবার দেখছে মা আমেনা, এক নাম্বার। দুই নম্বরে আল্লাহর নবীর মা আমেনা বলছে, আমি আমার ছেলের নূরের আলোতে শাম আর সিরিয়া দেখলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।